হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো সাথী সিনেমাটা আমরা বেঙ্গলের যারা বেঙ্গলি সিনে লাভার্স, এমন খুবই কম, হয়তো 100 জনের মধ্যে একজন এরকম পাবো যারা সাথী সিনেমাটা দেখেনি। একটা কাল্ট ক্লাসিক রোম্যান্টিক সিনেমা, ইন্ডিয়ান বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির হিট। সুপারস্টার জিতের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা, 2002 সালের হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি সিনেমা, একটা মিউজিক্যালি ব্লকবাস্টার সিনেমা। একটা সময়ের আমার মনে পড়ে, আমি যখন ছোট ছিলাম আমার বাবা মায়ের ফেভারিট সিনেমা ছিল এই সিনেমাটা, এবং পরবর্তীকালে আমি যে কতবার এই সিনেমাটা দেখেছি, এবং প্রত্যেকটা বাঙালি সিনেপ্রেমী, সেটা জেদ ফ্যান হোক, দেব ফ্যান হোক বা অন্য যে কেউ ফ্যান হোক, প্রত্যেকে এই সিনেমাটা দেখেছি, কারণ এই সিনেমাটার ক্রেজ এতটাই ছিল বাংলাতে। ইজ এ হিউজ কাল্ট ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। তো এই সিনেমাটার রিমেক কিন্তু আমাদের প্রিয় মিঠুন দা করেছে। এটা হয়তো তোমরা অনেকেই জানো না, তো আজকে সেই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তো 2002 সালে সাথী বাংলায় রিলিজ করে এবং একটা বিশাল কাল্ট স্ট্যাটাস পায় পরবর্তীকালে, এবং সেই সময় বক্স অফিসে দারুণ বিজনেস করে, প্রায় 6 কোটি টাকার কাছাকাছি বিজনেস করে। ইন্ডাস্ট্রি হিটও হয় সেই সময় দাঁড়িয়ে। এবং পরবর্তীকালে এই সিনেমাটা ভোজপুরিতে জিৎ নিজেই অভিনয় করেছিল, ভোজপুরিতে রিমেক হয়েছিল। সেইটারও বিভিন্ন গান তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। আর ওই ভোজপুরি যে অভিনেত্রী আছে, উনি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করেছিলেন, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এবং লিড রোলে জিদ্দাই ছিল। ঠিক আছে, বাট আমি এখানে কথা বলবো, এখানে মিঠুন দা কিন্তু এই সিনেমাটা রিমেক করেছিল তার উটি ফ্যাক্টরি 2006 সালে। সিনেমাটার নাম ছিল হচ্ছে সুনজারা। ঠিক আছে, সিনেমাটা প্রডিউস করেছিল সেলিম আখতার, সিনেমাটা ডিরেক্ট করেছিল রোহিত নায়ার। সিনেমাটা রিলিজ করেছিল 2006 সালে, এবং এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল, মানে জিতের ক্যারেক্টারটা অভিনয় করেছিল সামির আফতাব বলে একজন, এবং অঞ্জনা সুখানি লিড অ্যাক্ট্রেসের রোলটা প্লে করেছিল, এবং আরও অনেকে ছিল। মিঠুন দা এখানে রঞ্জিত মল্লিকের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে প্লে করেছিল। মিঠুনদের ক্যারেক্টারটা এখানে এক্সটেন্ডেড ক্যামিও হিসাবেই ছিল। ঠিক আছে, তো এটা হয়তো আমরা অনেকেই জানা, কারণ মিঠুন দার উটি ফ্যাক্টরি থেকে এমন অনেক সিনেমাই আসছে যেগুলোর ব্যাপারে, অনেক ভালো সিনেমা আসছে যেগুলোর ব্যাপারে আমরা অনেক খোঁজ রাখি না। কারণ ওই সময় ইউপি, বিহার, এমপি, পশ্চিমবাংলা, রাজস্থান, এইসব জায়গার B&C সেন্টার্স, মানে স্পেশালি যেখানে ওই ভিসিআর বা সিডি ক্যাসেট এইসব চলে, সেই সব জায়গায় এইসব সিনেমার হিউজ পপুলারিটি ছিল। কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে এই পেড মিডিয়া এইসব জিনিসগুলোকে খুব একটা বেশি প্রচার করেনি, ফলে আজকালকার অডিয়েন্স কিন্তু এইসব সিনেমাগুলো হয়তো বেশি যায় না। এই উটি ফ্যাক্টরি সিনেমার মধ্যে কিছু কিছু ভালো সিনেমা ছিল, যেমন মেরি প্যারি বেহানা বানেগি দুলহানিয়া, দেন আপনার ছিল হচ্ছে জাহেরিলা, অনেক বেশ ভালো ভালো সিনেমা ছিল, মার্শাল। কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই সব সিনেমাগুলোর ব্যাপারে যাই না। এটাও একটা সেরকমই সিনেমা, যেটা মেনলি উটি ফ্যাক্টরির একেবারে শেষ দিকে, মানে উটির যে ডিসেট ছিল মিঠুনদার, তার একেবারে শেষের দিকে সিনেমা রিলিজ করেছিল 2006 সালের দিকে, এবং সিনেমাটা বক্স অফিসে ডিজাস্টারই হয়। 7.5 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন সিনেমাটা করেছিল সেই সময়। যদি এই কালেকশনটা শুধু মুম্বাই টেরিটরি থেকে, বাকি অন্য কোনো জায়গা থেকে নয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা খালি মুম্বাই টেরিটরি কালেকশন। তো দুটো সিনেমার মধ্যে কোনটা ভালো, দেখুন মিঠুন দা এবং রঞ্জিত মল্লিক দুজনেই কিন্তু লিজেন্ডারি অভিনেতা, এবং যখন একজন লিজেন্ড কোনো সিনেমায় অন্যজনের রোলটা করছে, তখন কিন্তু সেটাকে কপি করে না। ঠিক আছে, এখানে রঞ্জিত মল্লিক এবং মিঠুন চক্রবর্তী যদি আমি কম্পারিজন করি, তাহলে দুজনের অ্যাক্টিং দুজনের জায়গায় আলাদা। মানে রঞ্জিত মল্লিকের তো কপি করার কোনো প্রশ্ন আসছে না, সেটা আগের সিনেমা। মিঠুন কিন্তু কোনো জায়গায় রঞ্জিত মল্লিককে কপি করেননি, তিনি নিজের মতো অভিনয় করেছেন। বাট রঞ্জিত মল্লিকের অভিনয় এতবার, মানে রঞ্জিত মল্লিকের ওই অভিনয়টা যে সাথীতে আমরা এতবার সাথী সিনেমা দেখেছি, সেটা আমাদের মনে গেঁথে গেছে। ঠিক আছে, তো ওই জায়গায় রঞ্জিত মল্লিককেই মানে। ঠিক আছে, তো সেই জায়গাটা কখনো মিঠুনদা নিতে পারবে না। এটা না যে মিঠুনদা অভিনয়টা খারাপ করেছে, মিঠুনদা নিজের মতো জায়গায় বেস্ট দিয়েছে, কিন্তু রঞ্জিত মল্লিকের অভিনয়টা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে। ঠিক আছে, এটা এবার যদি মেন লিড কাস্টের কথা বলি, তো আমি জিতকে অবশ্যই অনেক এগিয়ে রাখবো, কারণ জিতের অ্যাক্টিংয়ের মধ্যে সেই কোর ভাবটা ছিল, সেই ইমোশন, সে যখন কাঁদছে, সেই যে লাস্টে যখন জানি না কোথায় আছে, ওই যে গানটা আছে, দরজার অডিটোরিয়ামের দরজা খুলে দাঁড়াচ্ছে, ওর মধ্যে একটা আলাদাই ভাইব ছিল ভাই, ওটা নস্টালজিয়া। তো এখানে সেই সব জিনিসগুলো মিস আছে, এখানে ইমোশনাল পার্টটা অনেকটাই কম আছে। বেস্ট জিনিস যেটা আমার মনে হলো এই সিনেমাটার ক্ষেত্রে, সেটা হচ্ছে উটি ফ্যাক্টরির শেষের দিকের সিনেমা। তো এবং এখানে অনেক মুম্বাইয়ের সেলিম আখতার যেমন মুম্বাইয়ের প্রডিউসার, তো প্রোডাকশন ভ্যালুর দিকে এই সিনেমাটা একটু বেটার আছে, এবং উটির খুব ভালো ভালো লোকেশনও এখানে দেখানো হয়েছে, যেগুলো মিঠুনদার ওই মোটামুটি 2000 থেকে 2005-এর যে উটি ফ্যাক্টরি সিনেমাগুলো, সেগুলোকে দেখানো হতো না। সেরকম কিছু ভালো লোকেশন দেখানো হয়েছে, ক্যামেরা উন্নত মানের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, সেই সব দিক থেকে বেটার, মানে টেকনিক্যালি দিক থেকে সিনেমাটা ভালো সাথীর থেকে। কিন্তু বাকি অন্যান্য দিক থেকে সাথী অনেক এগিয়ে আছে। মিঠুনদের ব্যাপারটা তো বললামই, কারণ রঞ্জিত মল্লিকের অভিনয়
রঞ্জিত মল্লিক একজন লিজেন্ডারি অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রি, তার অভিনয়টা আমাদের মনে গেঁথে আছে, সেই জন্য আমরা সেই জায়গায় নতুন কাউকে অন্য কাউকে, সেখানে যদি অমিতাভ বচ্চন অভিনয় করতো সেই জায়গাটা সেটাও আমাদের মানে ঠিক মনে হতো না, এটা স্বাভাবিক বিষয়। যেমন আপনাকে রিসেন্টলি বলি যে বিক্রম বেদা, সেখানে ঋত্বিকের অভিনয় কিন্তু দারুণ হয়েছে, দারুণ অভিনয় করছে, কিন্তু ওই জায়গায় আমাদের বিজয় সেতুপতির অভিনয়টাই মনে গেঁথে আছে, সেই জন্য ওখানে আমাদের তাকেই ভালো লাগে। তো এটাই একটা ব্যাপার। আর সেকেন্ড জিনিস, এইটাকে আমি কেন সাথী রিমেক বললাম, এই সিনেমাটা আসলে কিন্তু সাথী সিনেমার রিমেক নয়। দেখুন সাথী সিনেমাটা নিজেও কিন্তু 1999-এর বিজয়ের একটা সুপারহিট তেলেগু সিনেমার রিমেক। এই সিনেমাটাতে বিজয় এবং সিমরান অভিনয় করেছিল, আমি নামটা বলছি না কারণ সাউথ ইন্ডিয়ান সিনেমার নামের প্রনাউন্সিয়েশনে একটু প্রবলেম আছে, তাদের অন্যরকম নাম হয়। এই সিনেমাটা ওখানে পজিটিভ রিভিউ পেয়েছিল এবং কমার্শিয়ালি খুব সাকসেসফুল হয়েছিল এবং সুপারহিট হয়েছিল। এবং এই সিনেমাটা কিন্তু তারপরে কানাডাতে রিমেক হয়, উড়িয়াতে রিমেক হয় আই লাভ ইউ বলে, তামিলের রিমেক হয় এবং বাংলাতে সাথীদের রিমেক হয়। কিন্তু আমাদের বাংলায় কিন্তু কজন ওই অরিজিনাল তামিল তেলেগু ভার্সনে দেখেছে সেটা সন্দেহ আছে। বাংলায় সাথী সিনেমাটার হ্যাভক ক্রেজ আছে, ঠিক আছে। সাউথে যেমন বিজয় সিনেমাটার ক্রেজ আছে, তুমি বাংলায় এই সিনেমাটার কিন্তু হ্যাভক ক্রেজ আছে, বিশাল ক্রেজ, মানে তার কাছে বিজয় সিনেমাটা কিছু নয় বাংলায় অন্তত। তো সেই জন্যই আমি বললাম যে এটা সাথী সিনেমা রিমেক, বাট অরিজিনাল এটা সাথীর রিমেক নয়। সাথী বা এই সিনেমাটা দুটোই কিন্তু এই তামিল সিনেমাটার রিমেক, ঠিক আছে। এন্ড লাস্ট যে জিনিসটা, আপনারা যখন এই সিনেমাটা দেখতে বসবেন, ঠিক আছে, আমি তো 2006 সালে গিয়ে সিনেমাটা দেখিনি, যখন এটা ভিসিআর আসছিল। তো এখন যখন দেখতে বসছি, তখন আমি যখন প্রথম থেকে দেখতে বসছি চলো দেখছি, ঠিক আছে। তারপরে একটা জায়গায় গিয়ে বুঝতে পারলাম এটা তো সাথীর মতো হচ্ছে। তারপরেই যখন আপনি বুঝতে পারে যাবেন যেটা সাথীর গল্পটা, তখন তো আপনি জানেন যে এরপর এটা হবে, এরপর ওটা হবে, এরপর ওটা হবে। কিছু কিছু জিনিস এরা চেঞ্জ করে, যেমন যখন অ্যাক্সিডেন্টের সিনটা যেখানে নায়িকা অন্ধ হয়ে যাবে, সেটা এখানে এরা অন্যভাবে দেখিয়েছে, মানে অ্যাক্সিডেন্টই দেখিয়েছে কিন্তু অন্যভাবে দেখিয়েছে। এইসব কয়েকটা জিনিস আলাদা আলাদা করেছে, বাট মেন গল্পটা পুরো মেন স্টোরি লাইন, মেন স্ক্রিন প্লে পুরো সেমই আছে। তো এটা আমার মনে হয় যে মিঠুনদের রুটি ফ্যাক্টরিতে একটা ডিফারেন্ট টাইপের সিনেমা ছিল, বাট সেই সময় ওয়ার্ক করেনি সিনেমাটা। আপনারা যারা দেখেননি তারা সিনেমাটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।